Hello, my viewers and my dear friends. Welcome again to my channel NDG Class. So, friends, I have been discussing about transformation of sentence. Today is the second video I have prepared. So, today I am going to discuss about the sentences containing of two and two. এই two and two এইটা থাকলে কিভাবে এটাকে ট্রান্সফর্ম করা হয়, সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করা হয়, সেটা আমি পার্ট বাই পার্ট এক্সপ্লেন করব। তোমরা ভিডিওটা দেখে যাও। আজকে দ্বিতীয় দিনের ভিডিও, এটা আমার সেকেন্ড ভিডিও, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সেকেন্ড পার্ট। ভেরি ইম্পর্ট্যান্ট একটা অংশ, তোমাদের এটা কাজে লাগবে অবশ্যই আশা করি। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি তোমাদের কিছু উপকারে আসে আমার খুব ভালো লাগবে। দেখো, এই যে সেন্টেন্সগুলো টু এবং টু এটা থাকে, এটা মূলত ওই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মধ্যেই পড়ে, ঠিক আছে। তবু এটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে, কেননা এর হচ্ছে কনস্ট্রাকশন ব্যাপার, এই গঠনগত দিকটা। এই সেন্টেন্সগুলো এমন ধরনের স্ট্রাকচার থাকে যেগুলোকে চেঞ্জ করার কয়েকটি নিয়ম ফলো করতে হয়, ঠিক আছে। এর কোনো শর্টকাট ট্রিক্স নেই। এই কয়েকটি নিয়ম জেনে নিলে এই যে সেন্টেন্সগুলো টু এবং টু এই কনস্ট্রাকশনে তৈরি হয় সেগুলোকে ট্রান্সফর্ম করা খুবই সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো এখন দেখো কিভাবে এই স্ট্রাকচারটা কীরকম থাকে। দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক। এখানে দেখতে পাচ্ছ আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক। দেখো, টু দেওয়া আছে এবং এই টু রয়েছে, এই ধরনের স্ট্রাকচারটাকে। তো এই সেন্টেন্সগুলোকে ট্রান্সফরমেশন করার সময় কিভাবে আসতে পারে না, ধরো ওমিট অর রিমুভ টু, ঠিক আছে, এটা বলে দিতে পারে। অথবা মেক ইট নেগেটিভ, হ্যাঁ, এবং মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারে। ট্রান্সফরমেশনটা সেম হবে, হ্যাঁ। এবং আসতে পারে ইউজ শো দ্যাট, ঠিক আছে, শো ডট 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 দ্যাট। তাহলে এই চার ধরনের, এর থেকেও আরও অনেক ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে এই ধরনের স্ট্রাকচারের সেন্টেন্সের উপরে। তো উত্তরটা কিন্তু একটাই, ঠিক আছে। যদি নেগেটিভ করতে বলুক, বা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলুক, বা ইউজ সো দ্যাট ইউজ করতে বলুক, আনসার ইজ অনলি ওয়ান। তো এটা করতে গেলে দেখে মাত্র কয়েকটি নিয়ম জেনে নিতে হবে। এই নিয়মগুলো জেনে নিলে আমাদের ভুল হওয়ার চান্স আর কোনো থাকবে না। তো চলো, এর স্ট্রাকচারের দুটো রয়েছে। প্রথমত হচ্ছে যদি সাবজেক্টিভ পার্সন হয়, ঠিক আছে, যদি ব্যক্তি থাকে এই সেন্টেন্সটি শুরুতে, তখন এক ধরনের নিয়ম, এবং ম্যাটেরিয়াল হলে বা আদার দেন পার্সন হলে আরেক ধরনের নিয়ম। চলো তাহলে প্রথম যেটা পার্সন থাকলে কি চেঞ্জ হয় চলো দেখা যায়। এখানে দেখো, প্রথমে ওই উদাহরণটাই দিচ্ছি, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক। হ্যাঁ, এখানে দেখো এটাকে যদি ট্রান্সফর্ম করতে হয় আমাদেরকে ইউজ করতে হবে সো দ্যাট। এই সো ডট 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 দ্যাট এটা ইউজ করতে হবে। এটা ইউজ করার পদ্ধতি কীরকম, আমি একটা ছোট্ট ট্রিক্স বের করেছি। দেখো, এই টু এবং টু এই দুটোর বদলে আমরা শো এবং দ্যাট এটা বসিয়ে দেব। এই শোটা তো বসে যাবে, ঠিক আছে, কিন্তু দ্যাট বসাবার পর আর একটু এখানে মূল পরিবর্তনটা হয়, ঠিক আছে। দেখো, এই যে টু, প্রথম টুটার বদলে প্রথমে বসাতে হবে শো, এবং দ্বিতীয় যে টু রয়েছে টিও টু, তার বদলে বসাতে হবে দ্যাট, এবং দ্যাটের পর যে কনস্ট্রাকশন হয় সাবজেক্ট, অর্থাৎ যে ব্যক্তি, যে প্রথমে ব্যক্তি শুরু হয়েছে, সাবজেক্ট যে করছে, এবং তারপরে ক্যান অথবা কুড, ঠিক আছে, ক্যান নট অথবা কুড নট, এবং ভার্ব, মূল ভার্ব। এই ক্যান অথবা কুড নট কেন বললাম, কারণ ক্যান নটটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং কুড নটটা হচ্ছে পাস্ট টেন্স। এই টেন্সটা নির্ভর করবে এই বাক্যটির টেন্সটার উপরে। এই দেখো, এখানে আই অ্যাম আছে, এই অ্যামটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি বসবে, এখানে ক্যান নট বসবে।
ঠিক আছে, তাহলে এই ধরনের স্ট্রাকচার এভাবে করতে হবে। চলো তাহলে এটাকে খুব ভালোভাবে কিভাবে পরিবর্তন হচ্ছে জেনে নেওয়া যায়। চলো দেখাই। ওই উদাহরণটাই নিলাম, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক। এখানে দেখো আইটা সাবজেক্ট আছে এবং আই অ্যাম লিখলাম, আই অ্যাম, এবার টু, সেকেন্ড টি ডবল ও টু, তার বদলে বসালাম সো, এবং টায়ার্ড লিখলাম, তারপর টু এর বদলে আমি লিখলাম দ্যাট। দ্যাটের পর যে কনস্ট্রাকশনটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট দেখো এখানে কি আছে, আই, তাহলে আইটা বসিয়ে দিলাম। এরপর দেখো ক্যান নট বা কুড নট হবে, তাহলে আমাদেরকে টেন্সটা দেখতে হবে। তাহলে দেখো অ্যাম আছে, অ্যামটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই এখানে হবে ক্যান নট, তাহলে আই ক্যান নট ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক, এটাকে ট্রান্সফরমেশন করলে কি হবে, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। তাহলে এটি হচ্ছে যখন ব্যক্তিগত পার্সন থাকবে তখন স্ট্রাকচার এইভাবে থাকলে চেঞ্জ করতে হয়। চলো আর দু তিনটে উদাহরণ জেনে নেওয়া যাক। হ্যাঁ, দেখো এক্সাম্পল দিচ্ছি আমি। অনুপম ইজ টু প্রাউড টু বেগ। অনুপম ইজ টু প্রাউড টু বেগ, এটাকে কিভাবে করতে হবে, যে অনুপম ইজ, তাহলে প্রথমে টি ডাবল ওর বদলে বসবে শো, অনুপম ইজ সো প্রাউড দ্যাট, তাহলে অনুপমের বদলে প্রোনাউন বসালাম ভি, আর ইজ বলা আছে তাই ক্যান নট বসলো, অনুপম ইজ সো প্রাউড দ্যাট হি ক্যান নট বেগ। ঠিক আছে, চলো সেকেন্ড আরেকটা এক্সাম্পল নিই। দ্য বয় ওয়াজ সো স্মল টু ক্লাইম্ব দ্য ট্রি। দ্য বয় ওয়াজ সো স্মল টু ক্লাইম্ব দ্য ট্রি, দেখো ওয়াজ আছে এখানে, তাহলে কি হবে, দ্য বয়, সরি, দ্য বয় ওয়াজ টু স্মল টু ক্লাইম্ব দ্য ট্রি আছে, দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি, তাহলে এখানে ক্যান নট না হয়ে হবে কুড নট, হি কুড নট ক্লাইম্ব দ্য ট্রি। তাহলে এইভাবে যদি ব্যক্তি থাকে বাক্যটিতে, ব্যক্তি দিয়ে শুরু হয়, তাহলে এইভাবে ট্রান্সফরমেশনটা করে নিতে হবে। চলো এবারে আরেকটা ব্যাপার বলে দিই, যদি টু এর আগে নট থাকে তাহলে কিন্তু ওটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা হয়। তাহলে নট, যদি নট দিয়া সেন্টেন্স মানেই হচ্ছে নেগেটিভ, তাহলে এটাকে যখন ট্রান্সফর্ম করা হবে তাহলে ওটাকে অ্যাফার্মেটিভ করা হয়। তখন কিভাবে কনস্ট্রাকশনটা হয় জেনে নিই। দেখো মনে করো এখানে রয়েছে হি ইজ টু ক্লেভার নট টু সি ইয়োর ট্রিক্স। হি ইজ টু ক্লেভার নট টু সি ইয়োর ট্রিক্স। এখানে তাহলে কি করতে হবে, হি ইজ সো ক্লেভার দ্যাট, হি ক্যান নট বা কুড নট আর বসবে না, দ্যাট এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তখন হি সিজ ইয়োর ট্রিক। তাহলে কি হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা, হি ইজ সো ক্লেভার দ্যাট হি সিজ ইয়োর ট্রিক্স। চলো এবারে খুব গুরুত্বপূর্ণ আরেকটা অংশে চলে যায়। যদি সাবজেক্টটি আদার দেন পার্সন, অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল বা কোনো থিংস হয়, ঠিক আছে, কোনো বস্তুবাচক যদি বিশেষ্য থাকে, তাহলে এর ট্রান্সফরমেশনটা কেমন হবে। ঠিক আছে, এর আরও তিনটে অংশ আছে, আমি প্রত্যেকটা স্ট্রাকচার এক এক করে দেখাচ্ছি, দেখো খুবই ব্যাপারটা সহজ হয়ে যাবে। প্রথমে দেখো এক নাম্বার চলে আসি। দেখো এখানে আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, দ্য মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক। দ্য মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক। এখানে দেখো দ্য মিল্ক, এটা সাবজেক্ট আছে, এটা পার্সন নয়, এটি হচ্ছে একটা বস্তুবাচক বিশেষ্য, থিংস বা ম্যাটেরিয়াল বলা যাবে। তো এখানে কি করতে হবে, দ্য মিল্ক ইজ সো হট, এতদূর পর্যন্ত ঠিক আছে। তো সেকেন্ড যখন যদি খালি টু থাকে তখন একটা ব্যক্তিবাচক বিশেষ্য ইম্পোর্ট করতে হয়। এই ব্যক্তিবাচক ইম্পোর্ট হচ্ছে ওয়ান। এই ওয়ান শব্দটি অর্থাৎ একজন ব্যক্তিকে আনতে হবে, কেননা মিল্ক এখানে যে কাজটি করছে নিজে একা একা তো করা যায় না। এখানে দেখো মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক, তো মিল্ক তো নিজে খাচ্ছে না, ড্রিঙ্ক করছে, তাই একজন ব্যক্তিবাচক বিশেষ্যকে ইম্পোর্ট করতে হয়, সেটা হচ্ছে শব্দটা ওয়ান। তাহলে ওয়ানকে আনতে হবে সাবজেক্টের জায়গায়, তাই মিল্ক ইজ সো হট দ্যাট, ইট না হয়ে হবে ওয়ান, তারপরে ক্যান নট বা কুড নট, সেটা টেন্স যেটা আছে, মিল্ক ইজ বলা আছে, তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান নট হবে, ওয়ান ক্যান নট ড্রিঙ্ক। দ্য মিল্ক ইজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট ড্রিঙ্ক।
তাহলে বুঝতে পারলে টু এবং টু যদি কোনো বস্তুবাচক বিশেষের মধ্যে থাকে তাহলে কিন্তু ওয়ান শব্দটি আসবে এবং ভার্বের শেষে প্রোনাউনটি বসবে। হ্যাঁ, তাহলে দ্য মিল্ক ইজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট ড্রিঙ্ক ইট, ঠিক আছে, প্রোনাউনটা শেষে দিতে হবে। তাহলে এই হচ্ছে টু এবং টু যদি বস্তুবাচক বিশেষে থাকে, ঠিক আছে, বস্তুবাচক সেন্টেন্সে থাকে, হ্যাঁ, বিশেষ্যযুক্ত সেন্টেন্সে থাকে। তাহলে আরো কয়েকটা উদাহরণ জেনে নিলে আমাদের সুবিধা হবে। দেখো আমি দিচ্ছি, দ্য স্টিক ইজ টু হার্ড টু বেন্ড। হ্যাঁ, দেখো দ্য স্টিক এখানে বস্তু রয়েছে, দ্য স্টিক, তাহলে এখানে কি করতে হবে, দ্য স্টিক ইজ সো হার্ড, দ্য স্টিক ইজ সো হার্ড দ্যাট, তাহলে কি বসবে এখানে, স্টিকের বদলে প্রোনাউনটা বসবে না, এখানে ওয়ান শব্দটা আনতে হবে, দ্য ওয়ান ক্যান নট বেন্ড, তারপরে স্টিকের যে প্রোনাউন ইট সেটা বসতে হবে, তাহলে ওয়ান ক্যান নট বেন্ড ইট, দ্য স্টিক ইজ সো হার্ড দ্যাট ওয়ান ক্যান নট বেন্ড ইট। ওকে, নাও নেক্সট বস্তুবাচক বিশেষের সেকেন্ড অংশে চলে যাচ্ছি। যদি এখানে স্ট্রাকচারটা দেখো, আগে প্রথমে কিভাবে থাকে, দ্য বক্স ইজ টু হ্যাভি টু বি লিফটেড, বুঝতে পারছো এখানে ডিফারেন্সটা কোথায় দেখতে পাচ্ছ, টু বি দেওয়া আছে, দেখো টু টু দেওয়া আছে এবং টু বি, টু এর পর বি শব্দটি আছে, বি ভার্ব আছে। তো এই ক্ষেত্রে কি ধরনের ট্রান্সফরমেশনটা করতে হয়, তাহলে এই ক্ষেত্রে কোনো ওয়ান ইম্পোর্ট করার দরকার নেই, কোনো ব্যক্তিবাচক বিশেষ্যকে ইম্পোর্ট করার দরকার নেই, এখানে জাস্ট প্রোনাউনটি বসালেই হবে। অর্থাৎ এখানে যে সাবজেক্ট আছে, বস্তুবাচক বিশেষ্যের যে সাবজেক্ট তার প্রোনাউন, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইট, আর যদি প্লুরাল হয় তাহলে দিস বা দোজ ইউজ করতে হবে, ঠিক আছে, ইট বা দিস ইউজ করতে হবে। সুতরাং এখানে ওয়ান ইম্পোর্ট করার কোনো দরকার নেই, এই টু বি মানে হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, তাই এখানে ব্যক্তিবাচক বিশেষ্য আসছে না। তাহলে দেখো এখানে কিভাবে করতে হবে, দ্য বক্স ইজ টু হ্যাভি টু বি লিফটেড, এটা আছে তো, তাহলে কি হবে, দ্য বক্স ইজ সো হ্যাভি দ্যাট, তাহলে বক্সের বদলে প্রোনাউনটা ইট, ক্যান নট বি, যেহেতু ক্যান নট কেন হলো, দ্য বক্স ইজ দেওয়া আছে, তাহলে তাই বক্স ইট ক্যান নট বি লিফটেড, ঠিক আছে, এটা ফুল স্টপ। তাহলে এইভাবে টু বি থাকলে তাহলে কিন্তু ওয়ান ইম্পোর্ট করার কোনো দরকার নেই। আরো দুটো উদাহরণ দিলে আরো ক্লিয়ার করে দিই। দেখো আমি ফার্স্ট এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দ্য অরেঞ্জেস আর টু চিপ টু বি ফ্রেশ, দ্য অরেঞ্জেস আর টু চিপ টু বি ফ্রেশ, তাহলে কি হবে, দ্য অরেঞ্জেস আর সো চিপ দ্যাট দিস, দেখো এখানে অরেঞ্জেস আছে, রুরাল ফর্ম আছে, তাহলে দিস লিখলাম, তাহলে দিস ক্যান নট বি ফ্রেশ, দিস ক্যান নট বি ফ্রেশ, দ্য অরেঞ্জেস আর সো চিপ দ্যাট দিস ক্যান নট বি ফ্রেশ। বুঝতে পারছো ব্যাপারটা? আবার দেখো সেকেন্ড উদাহরণ নিয়ে, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, তাহলে কি হবে, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, ঠিক আছে, এটা পাস্ট টেন্স থাকলে would not হতো। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে, যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। 3 নাম্বার স্ট্রাকচারটা দেখে নিন, দ্য সান ইজ টু হট ফর আস টু গো আউট, তাহলে বুঝতে পারছো স্ট্রাকচারটা কেমন, দেখো টু এর আগে ফর আস কথাটা উল্লেখ, দ্য সান ইজ টু হট ফর আস টু গো আউট, ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা এরকম যদি থাকে, টু এর আগে যদি ফর দিয়ে কোনো প্রোনাউন থাকে বা কোনো সাবজেক্ট থাকে তাহলে কিন্তু এর ট্রান্সফরমেশনটা অন্যভাবে হবে। কীভাবে হবে না, সাবজেক্টের ক্ষেত্রেই ব্যাপারটা চেঞ্জ হবে, বাকি সব স্ট্রাকচার একই থাকবে। তাহলে কি হবে, দ্য সান ইজ সো হট, এতদূর পর্যন্ত ঠিক আছে, দ্য সান ইজ সো হট দ্যাট, এই যে প্রোনাউন যদি দেওয়া থাকে, প্রোনাউনটা যার যে নাউনের বদলে বসেছে সেই মূল নাউনটা লিখতে হবে, অথবা যদি নাউন দেওয়া থাকে তাহলে কিন্তু নাউনটাকে লিখতে হবে। তাহলে নিয়মটা কি,
না ফর দিয়ে যদি নাউন থাকে তাহলে নাউনটি হবে এখানে সাবজেক্ট, ফর দিয়ে প্রোনাউনটি থাকলে ওই প্রোনাউন রূপী নাউনটি হবে সাবজেক্ট। তাহলে এখানে ফর আস আছে, তাহলে আসটা হচ্ছে উই প্রোনাউন, তাহলে উইটা হবে সাবজেক্ট। দেখো এটা চেঞ্জ করলে কি হবে, দ্য সান ইজ সো হট দ্যাট, তাহলে এখানে উই ফর আসের জন্য আসের যে সাবজেক্ট সেই উইটা বসাতে হবে, উই ক্যান নট গো আউট। ক্যান নট হলো কারণ এখানে প্রেজেন্ট টেন্স, দ্য সান ইজ সো হট দ্যাট উই ক্যান নট গো আউট। এই যদি প্রোনাউনের বদলে যদি কোনো সাবজেক্ট থাকতো তাহলে কি হতো, চলো এর পরের এক্সাম্পলগুলো আমরা দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দিয়েছে দ্য পিল ইজ টু বিগ ফর হার টু সোয়ালো, দ্য পিল ইজ টু বিগ ফর হার টু সোয়ালো। এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করলে কি হবে, দ্য পিল ইজ সো বিগ, ফর হার দিয়েছে তাই সো বিগ দ্যাট, তাহলে হারের যে মূল নাউন সি বা মূল যে যে সাবজেক্ট থেকে এসেছে সি সেইটা লিখতে হবে। তাহলে ফর হার দিয়েছে, তাহলে সি ক্যান নট সোয়ালো। বুঝা গেল? আবার দেখো ইট ওয়াজ টু হট ফর রাহুল টু গো আউট, ইট ওয়াজ টু হট ফর রাহুল টু গো আউট, দেখো ওয়াজ দেওয়া আছে, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে, ইট ওয়াজ সো হট দ্যাট, তাহলে এখানে কোনো ধরনের প্রোনাউন নেই, এখানে রাহুল দেওয়া আছে তাই রাহুল হবে, তাহলে ইট ওয়াজ সো হট দ্যাট রাহুল কুড নট, এখানে ওয়াজ দেওয়া আছে তাই কুড নট বদলে রাহুল কুড নট গো আউট। ঠিক আছে, তাহলে দেখো তিনটি স্ট্রাকচার এরকম থাকতে পারে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তো আমাদেরকে দেখালাম। চলো এর বাইরেও দু চারটা এক্সেপশনাল কেস আছে, দুটো এক্সেপশনাল ব্যাপার আমি দেখাই। যখন ক্যান নট বা কুড নট হয় না, ডু ভার্বের নেগেটিভ গ্রুপ হয়ে থাকে, ডু নট বা ডিড নট বা ডাজ নট এক্ষেত্রে হয়ে থাকে। তো এই স্ট্রাকচারটা কেমন দেখো, এক্সাম্পলটা দেখাচ্ছি। দেখো হি ইজ সো স্ট্রং টু সারেন্ডার, হি ইজ টু স্ট্রং টু সারেন্ডার। ঠিক আছে, এই বাক্যটির ক্ষেত্রে ক্যান নট বা কুড নট হবে না, হি ইজ টু স্ট্রং টু সারেন্ডার এক্ষেত্রে কি হবে, হি ইজ সো স্ট্রং দ্যাট হি ডাজ নট সারেন্ডার, হি ইজ সো স্ট্রং দ্যাট হি ডাজ নট সারেন্ডার। দেখো এখানে হি ডাজ নট বসেছে, এখানে ক্যান নট বা কুড নট হয়নি। ঠিক আছে, এখানে এটা হয় না, এটা ক্ষেত্রে এটি হচ্ছে এক্সেপশনাল কেস। আরেকটা এক্সেপশনাল কেস হতে পারে যদি টু টু না থেকে খালি টু শব্দটি থাকে এবং বললে রিমুভ টু, ঠিক আছে, টুটাকে উঠিয়ে দিতে হবে, তখন কিন্তু সো শব্দটা বসে না, সো দ্যাট ইউজ হয় না। সেক্ষেত্রে কি হয় দেখো, উদাহরণটা দেখলে বুঝতে পারবে। ইট ইজ টু হট, এই বাক্যটি, এই ইট ইজ টু হট এক্ষেত্রে রিমুভ টু যদি দেওয়া থাকে তাহলে কি হবে, ইট ইজ এক্সেসিভলি হট, এক্সেসিভলি। ঠিক আছে, টু এর বদলে যে অ্যাডভার্ব সেটা ইউজ হবে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে এক্সেপশনাল কেস, আরও দু চারটে এক্সেপশনাল কেস থাকতে পারে, আমার জানা নেই। যদি তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। টু এবং টু থাকলে কি হয়, চলো আমরা আরেকবার সংক্ষেপে জেনে নিই। নাটসেল এটা কি হয়, যদি পার্সন থাকে, পার্সন থাকলে কি হবে, আমরা সো দ্যাট ইউজ করব এবং সাবজেক্ট যে থাকবে তার প্রোনাউন এবং ক্যান নট বা কুড নট ইউজ হবে। সেকেন্ড, যদি ম্যাটেরিয়ালের যদি টু এবং টু থাকে তখন কী করতে হবে, সো দ্যাট ইউজ করবো ঠিকই, কিন্তু ওয়ান শব্দটি ইম্পোর্ট করতে হবে, একটা পার্সন ইম্পোর্ট করতে হবে, প্রোনাউন, ব্যক্তিবাচক বিশেষের যে প্রোনাউন সেটা ইম্পোর্ট করতে হবে ওয়ান, এবং যে প্রোনাউনটির সরি যে বস্তুটির প্রোনাউনটি শেষে ভার্বের শেষে বসবে। ঠিক আছে, আর যদি টু বি থাকে তাহলে কিন্তু ওয়ান ইম্পোর্ট করতে হবে না, তখন বস্তুটির প্রোনাউন বসালেই হয়ে যাবে। এবং থার্ড যে লাস্ট যেটা রয়েছে, ফর দিয়ে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে কিন্তু প্রোনাউন যে সাবজেক্টটি থাকবে, ফর দিয়ে যদি সাবজেক্টটা থাকবে মূল সাবজেক্টটিকে লিখতে হবে। যদি নাউন থাকে তাহলে সেই নাউনটি, নাম যদি থাকে সেই নামটি দিতে হবে, অথবা যদি প্রোনাউন থাকে তাহলে যে সাবজেক্ট থেকে প্রোনাউন হয়েছে সেই মূল সাবজেক্টটি ওখানে সাবজেক্ট হবে। বাকি সব স্ট্রাকচার একই, সো দ্যাট সব ক্ষেত্রে ইউজ করতে হবে,
খালি সাবজেক্টের ব্যাপারে একটু লক্ষ্য রাখবে। যদি এই ধরনের স্ট্রাকচার থাকে, যদি দেখে নেবে পার্সন যদি থাকে তাহলে এক ধরনের সাবজেক্ট হবে। যদি ম্যাটেরিয়াল ক্ষেত্রে যদি টু টু দেওয়া থাকে তখন একটা ওয়ান শব্দটি আনতে হবে। যদি টু বি থাকে তাহলে কোনো শব্দ আনতে হবে না, তখন ম্যাটেরিয়ালের যে প্রোনাউন সেটা বোঝাবে। আর যদি ফর দিয়ে থাকে, যদি টু এর আগে ফর আস বা ফর মি বা ফর দেম, তাহলে কিন্তু সে প্রোনাউন রূপী সাবজেক্টটি বোঝাতে হবে। তাহলে এই হচ্ছে 4টি মাত্র নিয়ম, যেটা একটু লক্ষ্য করলে খুব 100% তোমরা সঠিক করে দিতে পারবে এবং কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, তাহলে আপাতত এতদূর পর্যন্তই থাক। চলো, তোমাদের বাড়ির জন্য তোমরা কতটা বুঝলে, তোমাদের বাড়িতে করার জন্য তোমাদের কয়েকটা দিয়ে দিই কাজ। তোমরা এগুলো কমেন্ট সেকশনে আমাকে উত্তরগুলো লিখে পাঠাও, তাহলে আমি চেক করে দিতে পারবো যে তোমরা কতটা আমার ভিডিও দ্বারা উপকৃত হয়েছে, আমিও সেটা বুঝতে পারবো এবং আমি কতটা বোঝাতে পেরেছি তোমাদের সেটা আমি জানতে পারবো। চলো, তোমাদের 5টা বাড়ির এক্সারসাইজ দিয়ে দিই। চলো, ফার্স্ট যে এক্সারসাইজটা দিচ্ছি, she was too poor to pay her fees. She was too poor to pay her fees. 2 number, God is too kind not to forgive our fault. ঠিক আছে। 3 number, the shock is too severe to bear. The shock is too severe to bear. 4 number, the problem is too difficult to be solved. The problem is too difficult to be solved. 5 number, the sum is too difficult for me to do. The sum is too difficult for me to do. তাহলে এই 5টি আমি দিলাম তোমাদের এক্সারসাইজ, এটা তাহলে বুঝতে পারবো। উত্তরগুলো আমাকে কমেন্টে জানাও লিখে তোমরা কতটা বুঝতে পেরেছো। এবং আমি আরেকবার বলবো যে যারা নতুন আছো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেল, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো এবং উপকৃত হতে থাকো। এর পরবর্তী যে অংশটা রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি, সেটা আমার 3 নাম্বার ভিডিও হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। তাহলে নেক্সট যে ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই শেয়ার করো। তাহলে অনেক অনেক ধন্যবাদ। তোমরা বাড়িতে বসে পড়াশোনা করো। এখন পরিস্থিতির জন্য আমাদের স্কুল বন্ধ আছে, অবশ্যই আশা করছি উপকৃত হবে। অল দ্য বেস্ট।